হয়ে যাক। এটা চান কারা কারা একটা হাত তোলেন তো। আপনাদের কাছে মেসেজ হলো একটা, আমরা এখানে যে পরিমাণ লোক উপস্থিত হয়েছি, এই কয়েকটা ইউনিয়নের লোক আছে, সেগুলো অনেক জায়গার লোক আছে, বাইরের লোক আছে, কিন্তু সে আরে জনসংখ্যার আমরা কত ভাগের এক ভাগ হবো? অনেক কম। অধিকাংশ লোক আছে বাহিরে। এখন ওদেরকে সতর্ক করার দায়িত্ব কাদের ভাই? আমার আপনাদের কাছে দাবি, আজকে আমরা এই কোরআনের মাহফিল থেকে শপথ দেব, আমরা যাই যেখানে যে সেখান থেকে মানুষকে আগামী সংসদ নির্বাচনে কোরআনমুখী করার জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমরা সিমটম দেখতে পাচ্ছি, অনুমান করতে পারতেছি, একটা লক্ষণ দেখতেছি, আগামী জাতীয় সংসদ কোরআনের সংসদ হবে, তার একটা সিমটম আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। আসেন আপনারা জানাজান ময়দানে, বিশেষ করে মা বোনদেরকে বলবো, আমাদের সমাজে আমি যতটুকু জানি বাংলাদেশে পুরুষের ভোটারের চাইতে মহিলা ভোটার প্রায় 20 থেকে 25 লাখ বেশি। অতএব মা বোনদের ছাড়া ইসলামী রাষ্ট্র কায়েম করা মোটেও সম্ভব নয়। আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা আসেন, এই দেশটাকে সুন্দর করার জন্য, দুর্নীতি থেকে জাতিকে রক্ষা করার জন্য, মহিলাদের উপরে যে ইফতিজিং নির্যাতন ধর্ষণ হচ্ছে এগুলিতে মুক্ত করার জন্য মা বোনদেরকে ময়দানে নামতে হবে এবং আশেপাশে বোনদেরকে বুঝাইতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কোরআনের পক্ষে আমরা ভোট দিয়ে এই দেশটাকে একটা ইসলামের দেশ আমরা বানাতে চাই। এইভাবে যদি আমরা নারী পুরুষ সমন্বয় ময়দানে নামি, হয়তো আমাদের কিছু ভয়ভীতি দেখানো হচ্ছে, আমার কাছে কমপ্লিট আছে। তবে এতটুকু যারা ভয়ভীতি দেখায় তাদের একটু মেসেজ দেওয়া দরকার। আপনারা জানেন গত 15 বছর একটা দানব সরকারের সাথে জামাত ইসলাম চ্যালেঞ্জ করে টিকে আছে। এখন যারা ভয় দেখায় এগুলো হিসাবই করি না, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা সকালবেলা যখন ময়দানে বাড়াই, আল্লাহর কাছে নিয়ত করে বাড়াই যে খোদা শহীদের মৃত্যু তুমি আমাদেরকে দিয়ে দিও, আমরা কাউকে পরোয়া করি না। আসেন সাহসীরা ময়দানে নামেন, শয়তানের যারা কালা চামুন্ডা আছে সব পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি আহ্বান, আছেন আজকে আমরা মুসলমান, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করবে গেলে এত ফতোয়া, অথচ নামাজ পড়া যখন যাই তখন কোনোতে কেউ কিছু বলেন না যে না জামাতের লোক নামাজ পড়তেছে আমরা পড়বো না, বা বিএনপির লোক নামাজ পড়তেছে আমরা পড়বো না। রোজার ক্ষেত্রে এরকম মতভেদ নাই, জাকাতের ক্ষেত্রে মতভেদ নাই, হজের ক্ষেত্রে মতভেদ নাই, অথচ এই হুকুমের পাশে ওয়ালা তাতাফাররাকু ফীহি এই কথা কিন্তু বলেন নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন আনা আকিমুদ্দিন, তুই দ্বীন কায়েম করো, এই ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফীহি মতভেদ সৃষ্টি করে না। অথচ এই জায়গায় আছে যত মতভেদ আমাদের, কি কথা ঠিক আর নয়। আসে সব মতভেদ ভুলে গে আজকে যদি একটা ইনসাফপূর্ণ কল্যাণমূলক রাষ্ট্র বাংলাদেশে আমরা কায়েম করতে পারি, যারা সন্ত্রাস করে জাহান্নামের দিকে যাচ্ছে তারাও রক্ষা পাবে, কি কথা ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা একটা ইসলামী কল্যাণ রাষ্ট্রের মধ্যে দিয়ে সবাই নিজেরাও অন্যায়ের হাত থেকে বাঁচবো, এ জাতিকেও অন্যায়ের হাত থেকে রক্ষা করবো। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সবার জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া আছে। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।